হাই, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের এখন বাজে ঠিক 5টা 49। তো আজকের সারাদিন ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তো ওই জন্য বিকেল থেকেই ব্লগটা বানাচ্ছি, একটু ফ্রি হয়ে ব্লগটা বানাচ্ছি। আর এই তাড়াহুড়োর মধ্যে সংসারে অনেক কাজ থাকে, তো তাড়াহুড়োর মধ্যে ব্লগ বানানো হয় না। তো সেই প্রথম ব্লগটা ছাড়ার পরেই দ্বিতীয় ব্লগটা করছি। মাঝখানে দুটো রিল পোস্ট করেছি, আশা করি দেখেছো। বিকেলবেলা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:30। মা ওদিকে রান্না করছে, দুবো আমার পিছনে লোকাচ্ছে। ও আসলে দেখাবে না নিজেকে, খালি গায়ে আছে বলে। দাদা এখানে বসে আছে। তো এবার রাত্রে রান্নার জন্য আমরা তৈরি হয়ে গেছি। তো এবার কী রান্না হবে সেটাও আস্তে আস্তে জানতে পারবে। তো দেখতে থাকো রাত্রে আজকে কী রান্না হয়। কারণ আজকে তো শনিবার, আজকের নিরামিষ। তো কী রান্না হচ্ছে আজকের রাত্রের খাবার, ডিনার, তো সেটা দেখতে থাকো। তো লেচিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের কী রান্না হবে। তো আজকের শনিবার, তো ওই জন্য আজকের লুচি হবে। তো এবারে এই মা আটা ময়দা মেখে লুচি মানে লেচি করে দিয়েছে। তখন আমি সন্ধে দিচ্ছিলাম বলে ময়দা মাখানোটা দেখানো হয়নি। তো লেচি করে দিয়েছে, এবার এগুলো লুচি বেলবো, বেললে তারপর ভাজা হবে। দেখতেই পাচ্ছ লুচিগুলো বেলা হচ্ছে। লুচির সাথে মেন যে জিনিস আলুর দম, তো সেটাই হচ্ছে নিরামিষ আলুর দম। তো মা ওখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো লুচি ভাজা হয়ে গেছে। তো এটা আমরা অনেকেই বাঙালিরা জানি যে লুচি ভাজা ভাজে একটা দুটো করে খাওয়া আমাদের প্যাশান বলতে গেলে। তো সেটাই করবো। ধুবো ওখানে পরীক্ষার জন্য পড়তে বসে গেছে, তো ওর দুটো লুচি দেবো। লুচি এবারে রাত্রে তো খাবেই, তার এটাও একটু খাওয়া, এটা একটা মনের খিদে আর কি হয়েছে আমাদের খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ। তো ঘরে চলে এসেছি, ধ্রুব ওখানে পড়ছে। তো লুচি দেওয়ার জন্য চলে এসেছি। তো দুটো লুচি প্রাপ্য, পরীক্ষার জন্য অনেক কষ্ট করে পড়ছে বাচ্চাটা। তো লুচি খাবে, তো ওর দুটো লুচি দিই, ডিস্টার্ব করবো না। তারপর আবার বাইরে নিয়ে চলে যাবো। টাটা বল। পড়ছে ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো আওয়াজ না হয়। আমরা লুচি নিয়ে চলে এসেছি। মা লুচি ভেজে ওনার খুব গরম হচ্ছে বলে উনি ভাজতে পারছে, আর তরকারি করতে পারছে না গরমে। উনুনের সামনে অতক্ষণ ধরে রান্না করেছে। তো আলুটাও আমি করবো। তো আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছি, কিন্তু একবারে রান্না করে নিয়ে এসেছি। তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8:30। তো আমাদের রাত্রে রান্না বান্না সব হয়ে গেছে, লুচি হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। তো এখন রেস্ট নেবো, খুব গরম হচ্ছে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এখন একটু বসবো। বসার পর একটু পরে 9টা 9:30 বাজলে তারপর আমাদের ডিনার করা হয়। 9:30 বাজলে তারপর আমাদের ডিনার করা হবে। তো একবারে ডিনার প্লেটেই তোমাদের সামনে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 9:50। তো আজ দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া। তো মা এদিকে খাবারের জোগাড় করতে বসে গিয়েছে। এখনো সব ক্যান্ডিডেটরা আসেনি খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া হবে। তো মা এখানে খাবার বেড়ে দিয়েছে সবার, এখনো কেউ আসেনি। এখানে খাবার বেড়ে দিয়েছে, এই একজন এসেছে, কিন্তু ইনি লুচি খাবেন না, ইনি ভাত মাছ খাবে। দাদাই চলে এসছে খাওয়ার জন্য। তো ডিনার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা 15। তো আজকে একটু দেরি হয়ে গেছে, এমনি সময় আমরা 10টা নাগাদ শুয়ে পড়ি। তো আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেছে, কারণ লুচির ঝামেলা ছিল, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর লুচিকে শরীর আইডাও করছে, ঘুমও পাচ্ছে।
তো এখনও বিছনা পড়ে আছে, বিছনাও করা হয়নি, বিছনা করা হবে, হয়ে এবারে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুখানি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা যদি ভালো লাগে তো এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা অন করে দিও, আর ভিডিওটা পারলে একটু লাইক করে দিও। তো আজকের জন্য গুড নাইট।